হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মুনাজারা হয়েছিল। মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মুনাজারা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মুনাজারার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলাই নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাশরিফ আনলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখার জন্য আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা কথা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হযরত ইমাম আজম বললেন, এটা তো কোনো কাজই না। আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এই পৃথিবী, এই আসমান, এই চাঁদ, সূর্য, তারকারাজি, বাগানসমূহ, রং বেরঙের নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এই পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির প্রত্যেকটি নিদর্শনই আমাদের জন্য এক অসামান্য শিক্ষা। পৃথিবীর প্রতিটি সৃষ্টি একজন মহান স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির বুদ্ধিদীপ্ত যুক্তি আমাদের দেখিয়েছে, কেবলমাত্র গভীর চিন্তা ও সঠিক যুক্তির মাধ্যমেই ভ্রান্ত ধারণাকে মুছে ফেলা সম্ভব। আসুন আমরাও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাই এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী গল্পগুলো দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।